উপবৃত্তের ক্ষেত্রে ফার্স্ট লেকচারই মেইন লেকচার। ফার্স্ট লেকচার যদি ভালো করে করো উপবৃত্তের মোটামুটি 80% কনসেপ্ট এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ আর চিত্র নিয়ে। উপবৃত্তের সমীকরণ আর চিত্র নিয়ে উপবৃত্তের চিত্র যেটা, সেটা অ্যাকচুয়ালি দেখার জন্য আমরা বৃত্তকে রেফারেন্স হিসেবে নিব। বৃত্তটা একটা স্পেশাল টাইপের উপবৃত্ত। ঠিক আছে, বৃত্তকে স্পেশাল টাইপের উপবৃত্ত বলা হয়। আমরা যেহেতু অলরেডি বৃত্ত পড়ছি, তাহলে বৃত্তকে রেফারেন্স ধরে আমরা উপবৃত্তের চিত্রও বের করব, উপবৃত্তের সমীকরণও বের করব। ধরো আমার কাছে এখানে একটা বৃত্ত আছে, এটা আমার কাছে একটা বৃত্ত আছে। বৃত্তটার কেন্দ্র আমি ধরে নিয়েছি 0, 0-তে, মূল বিন্দুতে। আর বৃত্তটার যে ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর, বা ধরো এ, কিছু একটা, ধরো এ। কেন্দ্র মূল বিন্দুতে আর ব্যাসার্ধ যদি এ হয়, এরকম বৃত্তের সমীকরণ আমরা পড়ছি এরকম। x² + y² = a²। বৃত্তের সমীকরণ এরকম কিনা? এই সমীকরণটাকে আমি একটু এইভাবে লিখতে চাই, x² / a² প্লাস y² / a² ইকুয়াল 1। কেন এইভাবে লিখতে চাই তার কারণ একটু বলি। কোনো একটা সমীকরণকে তুমি যখন এই ফরম্যাটে লিখবা, x বাই সামথিং y বাই সামথিং ইকুয়াল 1, তখন এইটা দেখে বোঝা যায় যে x অক্ষ থেকে কতখানি অংশ কেটে নিছে আর y অক্ষ থেকে কতখানি অংশ কেটে নিছে। যেমন আমরা সরল রেখার ক্ষেত্রে এরকম একটা সরল রেখার সমীকরণ দেখছিলাম, x বাই a প্লাস y বাই b ইকুয়াল 1, যেটা অক্ষদ্বয়কে ছেদকারী সরল রেখা। সরল রেখাটা x অক্ষ থেকে কেটে নিত a পরিমাণ, y অক্ষ থেকে কেটে নিত b পরিমাণ। এই প্যাটার্নে লিখলে এটা বোঝা যায় যে x অক্ষ থেকে কতখানি অংশ কেটে নিচ্ছে, y অক্ষ থেকে কতখানি অংশ কেটে নিচ্ছে। যেমন এইটা x² বাই a² আছে, তার মানে x অক্ষ থেকে কেটে নিচ্ছে a পরিমাণ, y² বাইও a²ই আছে, y অক্ষ থেকেও তোমার কেটে নিবে a পরিমাণ। দেখো তো এটা কি কেন্দ্র না? কেন্দ্র থেকে এটা যদি ব্যাসার্ধ হয়, কেন্দ্র থেকে এটাও ব্যাসার্ধ কিনা? এটা হচ্ছে a। তাহলে বৃত্তটা উভয় অক্ষ থেকে a পরিমাণ অংশ কেটে নেয়, কারণ বৃত্ত যেহেতু কেন্দ্র থেকে যে কোনো পয়েন্টের দূরত্ব সমান হবে কিনা, a পরিমাণ অংশ কেটে নেয়। দেখো একটু, মনে করো একটা বৃত্তের সমীকরণ নিচ্ছি, x² + y² ইকুয়াল ধরো 25। এই বৃত্তটা x অক্ষ থেকে কেটে নেয় 5 ঘর, y অক্ষ থেকে কেটে নেয় 5 ঘর। আমি এই জিনিসটাকে খালি এইভাবে লিখছি, x² ডিভাইডেড বাই 5 এর উপরে স্কয়ার প্লাস y² ডিভাইডেড বাই 5 এর উপরে স্কয়ার, এটা ইকুয়াল 1। দেখো তো x অক্ষ থেকে 5 ঘর কেটে নিছে, y অক্ষ থেকে 5 ঘর কেটে নিছে কিনা। যদি আমি 5 এর উপরে স্কয়ার না দিয়ে এই জায়গায় আমি 10 এর উপরে স্কয়ার দিই, দুটাতেই, এখানেও 10 এর উপরে স্কয়ার দিলাম, এখানেও 10 এর উপরে স্কয়ার দিলাম। এবার দেখো তো বৃত্তটা x অক্ষ থেকেও 10 ঘর কেটে নিছে, y অক্ষ থেকেও 10 ঘর কেটে নিছে কিনা। তার মানে সমীকরণের প্যাটার্নটাকে এইভাবে নিয়ে আসলে বোঝা যায় x অক্ষ আর y অক্ষ থেকে কি পরিমাণ অংশ কেটে নিচ্ছে। এটা গেল বৃত্ত। এবার আসো আমরা উপবৃত্ততে আসতে চাই। বৃত্তকে আমরা যদি প্রেসারাইজ করি, বৃত্তকে আমরা যদি এরকম করে প্রেসার দেই, তাহলে যে আকার ধারণ করে সেটা উপবৃত্ত। বৃত্তকে আমরা যদি এভাবে প্রেসার দেই, তাহলে যে আকার ধারণ করবে সেটাই উপবৃত্ত। তাহলে খেয়াল করো, বৃত্তকে আমরা যদি এইভাবে প্রেসার দেই এই দিক থেকে,
তাহলে এই দিকটা ছোট চেপে যাবে কিনা আর সেই অংশটা এইদিকে বেড়ে যাবে কিনা। তাহলে যেটা পাচ্ছ বৃত্তটা যে আকার ধারণ করতেছে এটাই হচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে উপবৃত্ত। এটা উপবৃত্ত। এখন এই উপবৃত্তের সমীকরণটা আমরা চাই। এখন আমাকে বলো তো, তুমি যখন প্রেসার দিচ্ছ এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ কেটে নিচ্ছে, ওয়াই অক্ষ থেকে কি সমপরিমাণ অংশ এবার কাটবে? সমপরিমাণ অংশ কিন্তু কাটবে না। এই দিকে যদি প্রেসার দাও এক্স অক্ষের দিকে বেশি পরিমাণ অংশ কাটবে, আর ওয়াই অক্ষ থেকে চেপে যাবে কিনা কম পরিমাণ অংশ কাটবে। তাহলে এই বৃত্তের সমীকরণে দুই অক্ষ থেকে যেহেতু সমপরিমাণ অংশ কাটতো, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এ স্কোয়ারই হইতো ইকুয়াল 1। উপবৃত্তের সমীকরণে আমি যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার নেই, ওয়াই স্কোয়ার বাই কি এ স্কোয়ার নিতে পারবো, আর ওয়াই স্কোয়ার বাই অন্য কিছু নিতে হবে, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা ইকুয়াল 1। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1। শেষ করি, তারপর তোলো। এবার দেখো একটু খেয়াল করো, উপবৃত্ত অ্যাকচুয়ালি হয় দুইটা, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এটা উপবৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এটা উপবৃত্তের সমীকরণ। খেয়াল করো উপবৃত্ত কিভাবে পাওয়া যাচ্ছে, বৃত্তকে প্রেসারাইজ করে। বৃত্তকে এইভাবে যদি তুমি চাপ দাও তাহলে একটা উপবৃত্ত। বৃত্তকে আমরা এভাবেও চাপ দিতে পারি কিনা, অ্যাকচুয়ালি যে কোনো দিকে চাপ দিতে পারি কিনা। আপাতত আমরা দুটো অক্ষ বরাবর প্রেসারাইজ করতেছি। আমি যদি এই বরাবর করি তাহলে এই দিকে চ্যাপটা হয়ে যাবে, আর এই দিকে যদি চাপ দেই তাহলে দেখো তো দুই ধরনের চিত্র পাওয়া যায় কিনা। একটা উপবৃত্ত হচ্ছে এরকম হবে, একটা উপবৃত্ত এরকম হবে, আর একটা দেখো তো উপবৃত্ত এরকম হইতে পারে কিনা, এরকম হইতে পারে কিনা। তাহলে সমীকরণ তো আমি একটাই লিখছি, তাহলে পার্থক্য কই হবে একটু দেখি। এদিকে খেয়াল করো, এক্স স্কোয়ার বাই 10 এর উপরে স্কোয়ার, ওয়াই স্কোয়ার বাই 10 এটার উপরে স্কোয়ার, দুটা থেকে সমপরিমাণ অংশ কাটছিল বৃত্ত। আমি যদি সমপরিমাণ না করে এরকম করে দিই তাই তো উপবৃত্ত হয় নাকি। এক্স স্কোয়ার বাই কার উপরে স্কোয়ার ছিল, 10 এর উপরে স্কোয়ার। তাহলে এক্স অক্ষ থেকে কয় ঘর কাটছে দেখো তো, আর ওয়াই অক্ষ থেকে কয় ঘর কাটছে। এক্স অক্ষ থেকে 10 ঘর যদি কাটে তাহলে এক্স অক্ষের দিকে বড় না। আবার চিত্রটা যদি এরকম করি, আমি এক্স স্কোয়ার বাই 2 এর উপরে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 15 উপরে স্কোয়ার, কার উপরে বড় নিছি দেখো তো। তাহলে দেখো তো উপবৃত্তটা এক্স অক্ষ থেকে কয় ঘর কাটছে, আর ওয়াই অক্ষ থেকে কয় ঘর কাটছে, 15 ঘর। তাহলে ওয়াই এর নিচের যে মানটা বড়, এটা যদি বড় হয় তাহলে কোন অক্ষ থেকে বেশি পরিমাণ অংশ কাটছে। তাহলে আমাকে একটু বলো তো, যে আমি যখন বলতেছি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এই এটা কি জিনিস, এক্স অক্ষ থেকে যতখানি কাটবে, আর বিটা এই চিত্রের ক্ষেত্রে এর মান বড় না বির মান বড়। তাহলে এর মান যদি বড় হয় তাহলে এক্স অক্ষ থেকে বেশি পরিমাণ অংশ কাটবে, আর বির মান যদি বড় হয় তাহলে ওয়াই অক্ষ থেকে বেশি পরিমাণ অংশ কাটবে। এই হলো পার্থক্য। সমীকরণ একটাই, যদি এর মান বড় হয় এক্স অক্ষ থেকে বেশি পরিমাণ অংশ কাটবে, বির মান বড় হলে ওয়াই অক্ষ থেকে বেশি পরিমাণ অংশ কাটবে। তুলে নাও। এটা ছিল উপবৃত্তের সমীকরণ নাকি, এটা ছিল উপবৃত্তের সমীকরণ। তাকাও এদিকে, কথা শোনো। আমি বলতে চাই এর মান বি এর থেকে বড়, এমন যদি হয় তাহলে উপবৃত্তটা এক্স অক্ষ থেকে বেশি পরিমাণ অংশ কেটে নিবে। ঠিক আছে, এটা হচ্ছে উপবৃত্ত। এই উপবৃত্তের কোনটা কি একটু শুনে নাও ভালো করে। এই উপবৃত্তের ক্ষেত্রে দুই অক্ষটা যে বিন্দুতে ছেদ করছে, দুই অক্ষের ছেদ বিন্দুকে বলা হয় সেন্টার, কেন্দ্র। দুই অক্ষের ছেদ বিন্দুকে বলা হয় কেন্দ্র, এই বিন্দুটা হচ্ছে কেন্দ্র।
তুমি চিন্তা করো তো, এই পাশের পোর্শনটুকু দেখতে একটা পরাবৃত্তের মতো না? তাই যদি হয় তাহলে এই বিন্দুটাকে কি বিন্দু বলবা? এটা একটা শীর্ষ। এই পাশের পোর্শনটা দেখতে একটা পরাবৃত্তের মতো কিনা? তাহলে এই বিন্দুটাকে তুমি কি বলবা? তাহলে দুই পাশে দুটা শীর্ষ, শীর্ষবিন্দুর সামনে যে বিন্দু থাকে কি কি বলো? তাহলে শীর্ষবিন্দুর সামনে যে বিন্দু থাকে এটা হলো উপকেন্দ্র। তাহলে এই দুটা হলো উপকেন্দ্র। আর শীর্ষবিন্দুর পিছনে যে রেখা থাকে এটাকে বলা হয় নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। এটাকে বলা হয় নিয়ামক রেখা বা দ্বিকাক্ষ রেখা। তাহলে পরাবৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে শীর্ষ, সরি এটা হচ্ছে উপকেন্দ্র, এটা হচ্ছে শীর্ষ। এই রেখা দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। ওকে, তাকাও একটু। পরাবৃত্তের ক্ষেত্রে আমরা বলছিলাম যেটার উপরে উপকেন্দ্র থাকবে সেটাই অক্ষরেখা হবে, যেটার উপরে উপকেন্দ্র থাকবে সেটাই অক্ষরেখা। উপবৃত্ততে উপবৃত্তটা দুটা অক্ষ থেকেই কিছু না কিছু পরিমাণ অংশ কেটে নিছে। এক্স অক্ষ থেকেও কিছু পরিমাণ অংশ কেটে নিছে, ওয়াই অক্ষ থেকেও কিছু পরিমাণ অংশ কেটে নিছে কিনা। তাহলে এখানে অক্ষরেখা অ্যাকচুয়ালি দুটাই হবে। একটা হচ্ছে বৃহৎ অক্ষ বলবো আমরা, একটা ক্ষুদ্র অক্ষ। যে অক্ষ থেকে বেশি পরিমাণে অংশ কাটবে সেটা বৃহৎ অক্ষ, যে অক্ষ থেকে কম পরিমাণে অংশ কাটবে সেটা ক্ষুদ্র অক্ষ। যেমন এখানে এক্স অক্ষ থেকে বেশি পরিমাণ অংশ কাটছে, তাহলে এক্স অক্ষটাকে আমরা বলবো বৃহৎ অক্ষ। আর এখানে ওয়াই অক্ষ থেকে যে ক্ষুদ্র পরিমাণ অংশ কাটছে, ওয়াই অক্ষ থেকে যে পরিমাণ কেটে নিছে এটা অংশটা ছোট, এই জন্য এটাকে বলবো ক্ষুদ্র অক্ষ। এই হচ্ছে এই ধরনের উপবৃত্তের বিভিন্ন জিনিসপত্র। এবার আসো, সমীকরণটা যদি এরকম হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, সমীকরণটা মনে করো এটা হইল। যেখানে তোমাকে বলা হইল বি ইজ গ্রেটার দেন এ, বলো চিত্র কেমন হবে? ওয়াই অক্ষ থেকে বেশি পরিমাণ অংশ কেটে নিবে, এরকম কিনা? বি যদি বড় হয় ওয়াই অক্ষ থেকে বেশি পরিমাণে অংশ কাটবে, উপবৃত্তের চিত্রটা এরকম হবে। তাহলে একটু বলো তো আমাকে, এই বিন্দুটাকে কি বলবা? দুই অক্ষের ছেদ বিন্দু কি বলছি? কেন্দ্র। এটা এটা শীর্ষবিন্দুর সামনে এটা, আর শীর্ষবিন্দুর পিছনে যে রেখা দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা, এটা একটা দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা। হয়েছে তোলা? আমরা কি কি নির্ণয় করব সেটা একটু বলি। এই চিত্রের কথা যদি বলো, বিন্দু কয়টা দেখতে পাচ্ছ? তিনটা। একটা হচ্ছে কেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষ। এই বিন্দু তিনটা নির্ণয় করতে হবে স্থানাঙ্ক। তিনটা বিন্দু, কেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক, শীর্ষের স্থানাঙ্ক। তিনটা স্থানাঙ্ক বের করব। সমীকরণ বের করব তিনটা। একটা হচ্ছে দ্বিকাক্ষের সমীকরণ, যেটা বের করা লাগে। দ্বিকাক্ষ তোর সরল রেখা নাকি? রেখা তিনটা না, দেখো তো, দ্বিকাক্ষ রেখা একটা, বৃহৎ অক্ষ একটা, ক্ষুদ্র অক্ষ একটা। তাহলে দ্বিকাক্ষের সমীকরণ বের করব, দ্বিকাক্ষের সমীকরণ বের করব, বৃহৎ অক্ষের সমীকরণ বের করব, ক্ষুদ্র অক্ষের সমীকরণ বের করব। সমীকরণ হলো তিনটা। আর দৈর্ঘ্য বের করব তিনটা। একটা হচ্ছে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখনই লিখবা না, আগে শুনবা ভালো করে। দেখো এদিকে, আগে শুনবা ভালো করে। এই টোটাল 10টা জিনিস আমরা বের করব। এখন এই 10টা জিনিস জাস্ট 2-3টা কথা মনে রাখলেই 10টা ইজিলি বের হয়ে যায়। এবার কথা শোনো ভালো করে, তিনটা জিনিস কি কি মনে রাখতে হবে। 1 নাম্বার, কেন্দ্র তো এটা নাকি?
কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত যে দূরত্ব, দেখছো এটা কতখানি? এ ছিল না, এটা মনে রাখতে হবে, কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত। এবার এখানে মনে করো উপকেন্দ্র আছে, কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে এ ই হবে, এ ই, ঠিক আছে? আর কেন্দ্র থেকে দ্বিকাক্ষ পর্যন্ত যে দূরত্ব, এটা হবে এ বাই ই, ঠিক আছে? কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব এ, কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব এ ই, আর কেন্দ্র থেকে দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্ব এ বাই ই। সিমিলারলি এদিকে তাকাও, এখান থেকে ডান দিকে যদি প্লাস এ হয়, বাম দিকে এতখানি হবে মাইনাস এ, উপকেন্দ্র পর্যন্ত এই পর্যন্ত হবে মাইনাস এ ই, আর দ্বিকাক্ষ পর্যন্ত এখানে হবে মাইনাস এ বাই, এই পাশেরটা আমি লিখতেছি না। এই তিনটা জিনিস জাস্ট মনে রাখো, উপবৃত্ত শেষ এখানেই। আচ্ছা, প্রথমে আসো দেখি একটু কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্র কোন বিন্দু? দুই অক্ষের ছেদ বিন্দু, এটা কেন্দ্র কিনা? তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? কেন্দ্রের স্থানাঙ্ক হবে 0,0, ঠিক আছে? এবার আসো শীর্ষের স্থানাঙ্ক। শীর্ষ কোনটা? এটা। তাহলে এটা কতখানি আসছো? তাহলে এ কমা 0 কিনা? এই দিকে আর একটা থাকবে, সেটা কি হবে? মাইনাস এ কমা 0 হবে কিনা? তাহলে একবারে যদি আমি লিখতে চাই প্লাস মাইনাস এ কমা 0 লিখতে পারবো কিনা? শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে প্লাস মাইনাস এ কমা 0, ঠিক আছে? শীর্ষ গেল। এবার তাকাও এদিকে, উপকেন্দ্র। উপকেন্দ্র পর্যন্ত কতখানি আসছো? তাহলে এ ই কমা 0, এই পাশে আর একটা আছে মাইনাস এ ই কমা 0, দুটো একবারে কি লিখবা? প্লাস মাইনাস এ ই কমা 0, ঠিক আছে? আবার একটু বলি, তাকাও এদিকে, আর বলবো না। কেন্দ্রের স্থানাঙ্ক দুই অক্ষের ছেদ বিন্দুতে, দুই অক্ষের ছেদ বিন্দুতে কেন্দ্র 0, 0, শীর্ষ পর্যন্ত যাইতে হয় এ, তাহলে শীর্ষের স্থানাঙ্ক এ কমা 0, দুই পাশে যেহেতু আছে এই কারণে প্লাস মাইনাস এ কমা 0। উপকেন্দ্র পর্যন্ত যাইতে হয় এ ই, তাহলে এ ই কমা 0 এক পাশেরটা, আর এক পাশেরটা মাইনাস এ ই কমা 0, দুটো একসাথে মিলে প্লাস মাইনাস এ ই কমা 0। তোমাকে আমি যদি বলি নিয়ামকের পাদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো, দেখো তো নিয়ামকের পাদবিন্দু এটা কিনা? কতখানি যাচ্ছ? এ বাই ই কমা, আর এই পাশেরটা মাইনাস এ বাই ই কমা 0, তাহলে একসাথে হবে প্লাস মাইনাস এ বাই ই কমা 0। এগুলা মুখে মুখেই হয়ে যাবে। আচ্ছা, এবার তাকাও সমীকরণে আসি। দ্বিকাক্ষের সমীকরণ। আমি বলছিলাম দ্বিকাক্ষের সমীকরণ যতবারই বের করতে যাবা তুমি জিজ্ঞেস করবা কোন অক্ষের সমান্তরাল। দ্বিকাক্ষ কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি সমান হয়? এক্স সমান কত? এইখানে এসে থেমে যাও কেন? এক্স সমান কেন্দ্র থেকে ওই পর্যন্ত এক্স এর মান কত? সেটা কেন্দ্র থেকে ওই পর্যন্ত এক্স এর মান কত? তাহলে এক্স সমান এ বাই, আর এই পাশে আরেকটা আছে, এটা কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি সমান? এক্স সমান কতখানি? তাহলে একসাথে করো। দ্বিকাক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই, দ্বিকাক্ষের সমীকরণ এটা। এবার আসো বৃহৎ অক্ষের সমীকরণ। দুটো অক্ষ আছে না? বলো তো বৃহৎ অক্ষ কোনটা, এক্স অক্ষ না ওয়াই অক্ষ? তাহলে এক্স অক্ষ যদি বৃহৎ অক্ষ হয়, বৃহৎ অক্ষের সমীকরণ মানে এক্স অক্ষের সমীকরণ। এক্স অক্ষের সমীকরণ কি? এক্স অক্ষের সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়াল 0। ক্ষুদ্র অক্ষ এখানে কোন অক্ষ? তাহলে ক্ষুদ্র অক্ষের সমীকরণ মানে ওয়াই অক্ষের সমীকরণ। ওয়াই অক্ষের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল 0। এবার দৈর্ঘ্যতে আসো। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য মানে বৃহৎ অক্ষ কোনটা এখানে?
তার মানে এক্স অক্ষ থেকে উপবৃত্তটা টোটাল কতখানি কেটে নিছে, এতখানি হলো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। এইটুকু দৈর্ঘ্য কত আর এইটুকু দৈর্ঘ্য কত? মান বলি নাই, দূরত্ব বলছি। এইটুকু দৈর্ঘ্য এ, এইটুকু দৈর্ঘ্য মাইনাস এ, এ আর মাইনাস এ দৈর্ঘ্য 0, তার মানে উপবৃত্তই নাই। দূরত্ব এ, এইটুকু দূরত্ব এ, তাহলে টোটাল দূরত্ব কত? তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য হচ্ছে তোমার 2a। আচ্ছা এইদিকে কি বি ছিল না? এইটুকু, এইটুকু ছিল বি, এইটুকু দূরত্ব ছিল বি, তাহলে ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য হবে 2b। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য 2a, ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। এটা একটু লিখে নাও আপাতত। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আসবে 2b²/a, মুখস্থ করে ফেলো। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেখাচ্ছি পরে। 2b²/a, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b²/a। উৎকেন্দ্রিকতা একের থেকে ছোট ছিল না বড় ছিল? তাহলে একের থেকে ছোট হলে উৎকেন্দ্রিকতা বের করার সূত্র হচ্ছে এটা, √, একের থেকে যেহেতু ছোট 1 থেকে বাদ যাবে, b²/a²। মনে রাখবা যেটা বড় সেটা নিচে থাকবে, বড়টা নিচে থাকবে, যেটা বড় সেটা নিচে থাকবে। তুলে নাও এটুকু। তাড়াতাড়ি নাও। হয়েছে? ওকে, মনে রাখার জন্য আমি আর একবার একটু রিপিট করে নিব। খেয়াল করো, যদি এর মান বড় হয় তাহলে উপবৃত্তটা এক্স অক্ষ থেকে বেশি পরিমাণে অংশ কাটবে। তোমাকে জাস্ট আমি বলছি 3টা দূরত্ব মনে রাখবা। একটা হচ্ছে কেন্দ্র থেকে শুরু করে শীর্ষ পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব হচ্ছে এ পরিমাণ। তারপর বলছি কেন্দ্র থেকে শুরু করে উপকেন্দ্র পর্যন্ত যে দূরত্ব, এ ই পরিমাণে। আর কেন্দ্র থেকে শুরু করে দ্বিকাক্ষ পর্যন্ত যে দূরত্ব, এটা হচ্ছে a/e পরিমাণে। এই দূরত্বটা হচ্ছে a/e পরিমাণে। আমি দুই পাশে না এঁকে এক পাশেরটা করাই দিচ্ছি। দুই পাশের জন্য খালি প্লাস মাইনাসটা দিলেই হয়। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এ, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের বি ছিল। এখান থেকে এই পর্যন্ত আমাদের ছিল বি, বি পরিমাণ অংশ। এবার আসো একটা একটা করে বলা যাক। আবার প্রথমে আমাকে বলা হইলো যে কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্র যেহেতু দুই অক্ষের ছেদবিন্দুতে কেন্দ্রের স্থানাঙ্ক 0, 0। এবার আসো উপকেন্দ্রের স্থানাঙ্ক। এই পর্যন্ত আমি আসছি এই এক্স অক্ষের উপরে ওয়াই এর মানটা 0, AE, 0। এই পাশে আর একটা হবে, সেটা -AE, 0। এই কারণে আমরা প্লাস মাইনাস দিয়ে AE, 0 লিখব। আমাকে বলা হলো শীর্ষের স্থানাঙ্ক, শীর্ষ পর্যন্ত আসতেছি কতখানি? তাহলে শীর্ষের স্থানাঙ্ক এই পাশেটা a, 0, ওই পাশেটা -a, 0। আমাকে বলা হলো নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক, নিয়ামক রেখার পাদবিন্দু পর্যন্ত আসতেছি কতখানি? এটা হলো a/e, 0, ওই পাশেরটা -a/e, 0। স্থানাঙ্ক গেল। সমীকরণে আসি। দ্বিকাক্ষের সমীকরণ জিজ্ঞেস করতে হবে কোন অক্ষের সমান্তরাল? দ্বিকাক্ষ ওয়াই অক্ষের সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল হলে হবে x সমান, আবার বলে 0। x সমান কতখানি? এই পাশেরটা হলো +a/e, ওই পাশেরটা -a/e, x সমান a/e। তোমাকে জিজ্ঞেস করা হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্ব মানে কি? উপকেন্দ্র দিয়ে যে লম্ব আঁকা যায় সেটা তো দৈর্ঘ্য 2b²/a। সমীকরণ জিজ্ঞেস করছি, সমীকরণ জিজ্ঞেস করলে দেখবা কোন অক্ষ বা কোন অক্ষের সমান্তরাল। উপকেন্দ্রিক লম্ব কোন অক্ষের সমান্তরাল? ওয়াই অক্ষের সমান্তরাল হলে কি সমান হয়? x সমান কতখানি? x সমান এই যে এতখানি, কত? এই, আর ওই পাশেটা x সমান -a, তাহলে x সমান +-a। জিজ্ঞেস করলাম বৃহৎ অক্ষের সমীকরণ। বৃহৎ অক্ষ কোনটা? বৃহৎ অক্ষের সমীকরণ মানে x অক্ষের সমীকরণ। x অক্ষের সমীকরণ কি? y সমান 0। আর ক্ষুদ্র অক্ষ কোনটা? y অক্ষের সমীকরণ কি? x = 0। বুঝছো কথা? এবার আসো দৈর্ঘ্য। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য মানে x অক্ষ থেকে টোটাল কতখানি কাটছে। এক পাশেরটা a, এই পাশেরটার দৈর্ঘ্য a, তাহলে 2a। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য 2b। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য
2b²/a বলছি। আচ্ছা, আর উৎকেন্দ্রিকতা বলছি। এরপরেও তোমাকে আরো কিছু জিনিস জিজ্ঞেস করতে পারে, যেমন দুটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি? দুটা উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি? এইটুকু দূরত্ব এইটুকু দূরত্ব তাহলে দূরত্ব কি হবে? 2a। দুটা দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব কি? দুটা দ্বিকাক্ষের মধ্যবর্তী দূরত্ব এই পাশেটা a/e, এতখানিও তো সেম পরিমাণে থাকবে a/e, তাহলে টোটাল দূরত্ব দ্বিগুণ হয়ে যাবে না, 2a/e হয়ে যাবে। তোমাকে জিজ্ঞেস করবে এইভাবে, শীর্ষ এবং উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি? a-ae। শীর্ষ এবং উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি? এতখানি না? তাহলে এতখানি পুরোটা কত ছিল? a। এতখানি কি ae, তাহলে এই দূরত্ব কি হবে? a-ae। তোমাকে জিজ্ঞেস করবে এইভাবে, দ্বিকাক্ষ এবং উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি? দ্বিকাক্ষ আর উপকেন্দ্র, দ্বিকাক্ষ এবং উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এতখানি না? তা পুরোটা কতখানি? a/e থেকে বাদ দেওয়া লাগবে কত? এই এটা চিত্র দেখে তোমাকে বলতে হবে, এগুলা বলে দেওয়ার কোনো কিছু নাই। চিত্র দেখবা, তিনটা দূরত্ব মনে রাখলে সবই ক্লিয়ার হবা। আচ্ছা, সেম ভাবে আমরা যদি বলি বি এর মানটা বড়, তাহলে চিত্র এদিকে হবে। আগে দেখো, পরে তুলবা। চিত্র এদিকে হবে। তোমাকে তিনটা দূরত্ব মনে রাখা লাগবে। একটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে যতখানি কেটে নেয় এই পরিমাণটা হচ্ছে বি, আর উপকেন্দ্র পর্যন্ত যতখানি এটা হলো বিই, এতখানি হচ্ছে বিই। আর দ্বিকাক্ষ পর্যন্ত যতখানি এটা হবে b/e, সেম জিনিস। এবার আমাকে বলো, অ্যান্সার দাও, কেন্দ্র কোনটা? এটা কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? 0,0 হবে কেন্দ্রের স্থানাঙ্ক। শীর্ষ তো এটা, তাই না? শীর্ষের স্থানাঙ্ক এটা কত? y অক্ষের উপরে x এর মান কত? 0। y এর মান কত? আর এই পাশেরটা 0, b। একসাথে যদি করো 0, b। উপকেন্দ্রের স্থানাঙ্কটা বলো তো? 0, এটা, আর এই পাশেরটা 0, be। তাহলে একসাথে করো 0, be। এটা গেল। সমীকরণে আসো। কি জিজ্ঞেস করতে বলছি? দ্বিকাক্ষের সমীকরণে কার সমান্তরাল? দ্বিকাক্ষ কার সমান্তরাল? x এর সমান্তরাল হলে কি সমান হয়? y সমান y এর মান কতখানি? আর নিচেরটা কোন অক্ষের সমান্তরাল? y ইকুয়াল -b/e। একসাথে করো y ইকুয়াল +-b/e। তারপরে হচ্ছে বৃহৎ অক্ষের সমীকরণ। বৃহৎ অক্ষ এবার কোনটা? বৃহৎ অক্ষের সমীকরণ মানে y অক্ষের সমীকরণ কিনা? y অক্ষের সমীকরণ কি? x = 0। ক্ষুদ্র অক্ষের সমীকরণ মানে x অক্ষের সমীকরণ। আমাকে বলো তো বৃহৎ অক্ষ কোনটা এখানে? তাহলে y অক্ষের এক পাশ থেকে কতখানি কাটে? b। তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য মানে কি? এতখানি না? y অক্ষ থেকে টোটাল যতখানি কাটে, তাহলে কতখানি বৃহৎ অক্ষের দৈর্ঘ্য এবার? আর ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2a²/b। আর উৎকেন্দ্রিকতা √1 যেটা বড় সেটা নিচে থাকবে। এখানে কি বড়? b বড়, তাহলে a² বড়টা নিচে থাকবে। ওকে, এইবার আসো কিছু না বলা কথা বলি। যেমন এখানে তোমাকে আমি বলে দিলাম এইটা কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত যে দূরত্ব এটা হলো a। এটা তুমি জানো। কেমনে জানো? চিত্রতে দেখাইলাম না? এটা a পর্যন্ত হয়। চিত্রতে দেখো নাই তুমি? ধরো এটা, ধরো এরকম আছে। তাহলে এখানে 22 এর উপর স্কয়ার, যেহেতু এই x অক্ষ থেকে 22 ঘর কেটে নিবে,
আর ওখানে 15-র উপরে স্কোয়ার, যেহেতু ওয়াই অক্ষ থেকে কয় ঘর কেটে নেবে? 15 ঘর কাটবে। তাহলে এটা এক্স স্কোয়ার বা এটাই তো এ স্কোয়ার না? তাহলে এর মান 22 আর বির মান কত? 15। তাহলে এতটুকু তো অ্যাটলিস্ট বুঝো যে এতটুকু হবে এক্স অক্ষ, এই পর্যন্ত এ, এই পর্যন্ত বি, এটা তো জানো। এখন জানো না কি বলে দেওয়া জিনিস, সেটা হলো এতখানি এ ই কেমনে হইল আর এতখানি এ বাই ই কিভাবে হইল, এই তো প্রশ্ন আর কি। এটা এখনো দেখাই নাই। বা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বাকি আছে, 2b² বাই এ কিভাবে হইল, এই কয়টা একটু দেখাই। খেয়াল করো, এদিকে খেয়াল করো। কথা বন্ধ করো। কথা বন্ধ করো। এইটা মনে করো আমার হচ্ছে উপবৃত্ত, এইটা হচ্ছে কেন্দ্র। তোমাকে আমি এইটুকু দেখাইছি যে এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব, এই পরিমাণটা হবে আমার এ পরিমাণ, এইটুকু চিত্র থেকে বোঝা যায় এ পরিমাণ হবে। আমি এবার তোমাকে বুঝাইতে চাই যে উপকেন্দ্র পর্যন্ত যেটুকু দূরত্ব এস, এটা এই পর্যন্ত কেন্দ্র থেকে, ধরো কেন্দ্রের নাম কি দিব? ধরো সেন্টার সি। আমি তোমাকে এইবার বুঝাইতে চাই সি এস এর মান এ ই, এটা বুঝাইতে চাই। আর আমি তোমাকে বুঝাইতে চাই দ্বিকাক্ষ পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্ব অ্যাকচুয়ালি এ বাই ই আসে, এটা এখন বোঝানোর বিষয়। ঠিক আছে? আচ্ছা, এরকম তো নাকি? আমরা কোনিক্সের যে সংজ্ঞা জানি, কোনিক্সের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি এসপি সমান ইপিএম হয়, যেখানে এস হচ্ছে উপকেন্দ্র, পি হচ্ছে চলমান বিন্দু, ই হচ্ছে উৎকেন্দ্রিকতা, পি হচ্ছে চলমান বিন্দু, আর এম দ্বিকাক্ষের উপরে কোনো একটা বিন্দু হলো এম, এরকম ছিল। আচ্ছা, আমরা যদি সেটা ইউজ করি, ধরো এটা হলো এস উপকেন্দ্র, আর একটা চলমান বিন্দু লাগবে, বিন্দুটা যে কোনো জায়গায় নেওয়া যায় কিনা, বিন্দুটা যে কোনো জায়গায় নেওয়া যায় কিনা উপবৃত্তের উপরে, তো আমি আমার ইচ্ছা আমি এখানে নিব, পি বিন্দুটা এখানে নিলাম, এটা হলো এসপি। হ্যাঁ, এটা হলো এসপি সমান, আর এই পি বিন্দু থেকে দ্বিকাক্ষের যে দূরত্ব, এটাই কি পিএম ছিল কিনা? তাহলে আমরা কনসেপ্ট অনুযায়ী লিখতে পারি এসপি ইজ ইকুয়াল ইপিএম লিখতে পারি। আবার পি বিন্দুটা তো চলমান বিন্দু নাকি, পি বিন্দুটা যে কোনো জায়গায় থাকতে পারে। আমি একটু চাই পি বিন্দুটা এই পাশে নিতে, যে কোনো জায়গায় কার্ভের উপরে যে কোনো জায়গায় হইতে পারে কিনা পি বিন্দু, আমি একটু চাই পি বিন্দুটা এখানে, ধরো এটা সেকেন্ড পজিশনে, যেটা পি ড্যাশ নাম দিছি এটা। ঠিক আছে, এস পি ড্যাশ, ই তারপর কি হবে বলো? পি ড্যাশ, পি ড্যাশ এম। ভুলেও কিন্তু এখান থেকে এখানে আসবে না। কেন আসবে না? তার কারণ বলি, উপকেন্দ্র কোন পাশেরটা নিচ্ছ? এই পাশেরটা, দ্বিকাক্ষ তোমার এটা ইউজ করতে হবে, ডান পাশেরটা, বুঝছো? এখন বিন্দু তোমার যেখানেই থাকুক ওইখান থেকে ওই পাশেই টানতে হবে। ঠিক আছে? তাহলে এস পি বিন্দু আমি এখানে ধরছি, পি ড্যাশ, এস পি ড্যাশ ইকুয়াল ই, আর এখান থেকে দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্ব হচ্ছে পি ড্যাশ এম। কার কার মান বের করার টার্গেট একটু বলে দিবা? সিএস এর মান বের করার টার্গেট, আর হলো সিএম না, কেন্দ্র থেকে দ্বিকাক্ষ পর্যন্ত দূরত্ব সিএম, এই দুটার মান বের করার টার্গেট কিনা। তাহলে এখানে তো নর্মালি এস থেকে নিছি, আমি একটু চাই সিটাকে ইনভলভ করতে। আমি চাই সব দূরত্ব কেন্দ্র থেকে মেজার করার জন্য। কেন্দ্র কোনটা? সি। তাহলে আমি সি থেকে সব দূরত্ব হিসাব করতে চাই। দেখো একটু আমাকে বলো এসপি, এসপি হলো এতখানি, ভেঙে কিভাবে লেখা যায়? পুরাটা হলো কত? এ মাইনাস ওই সিএসি, তো আমি বের করতে চাই না।
এসপি কে আমি লিখতে পারি এ মাইনাস সিএস, ই থাকলো, পিএম কে ভাঙবো, কেন্দ্র থেকে ভাঙবো, পুরোটা আগে নাও না, সিএম মাইনাস এ। তাহলে এ মাইনাস সিএস ইসিএম ইকুয়েশন নাম্বার 1 দিলাম। ওকে, বলবা এস পি ড্যাশ ভেঙ্গে লিখতে চাই, এস পি ড্যাশ এই এতখানি যদি এ হয়, এতখানি কত, এটাও এ, তাহলে বলো এ প্লাস সিএস ই পি ড্যাশ এম। পি ড্যাশ এম মানে হচ্ছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, বলো এখান থেকে শুরু করে এই পর্যন্ত। আর দেখো এইটুকু আগে নাও, এ প্লাস কোন পর্যন্ত যাচ্ছ সেটা তো আগে খেয়াল করো। পি ড্যাশ এম, পি ড্যাশ এম মানে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই যেটা, তাহলে এতখানি কত আর এতখানি কত, সিএম। মাইনাস কেন, এই পর্যন্ত এ, তার সাথে সিএম কি করা লাগবে, প্লাস করা লাগবে। এ প্লাস এরকম না, এ প্লাস সিএস ইকুয়াল ই সিএম। আমার যে দুটা ইকুয়েশন আসছে ওই দুটা ইকুয়েশনের মধ্যে দেখো তো সিএম আর সিএস দ্বারা গঠিত ইকুয়েশন কিনা, সিএম আর সিএস দ্বারা, যোগ বিয়োগ করলে তো সিএম আর সিএস এর মানে এমনিই বের হবে। তো আমি যদি দেখো দুটা যোগ করে দেই তাহলে সিএস আর সিএস কাটবে কিনা, তাহলে আমি দুটা যোগ করে দিচ্ছি, 1 যোগ 2, মুখে মুখে করব। তাহলে মুখে মুখে যদি করি, বাম পক্ষ যদি যোগ করো, সিএস আর সিএস কেটে যাবে, থাকবে কি 2a থাকলো। আর এই দুটো যদি যোগ করো, এই আর এই কেটে যাবে না, 2e সিএম, 2 আর 2 কাটবে, সিএম এর মানটা বলো তো, সিএম এর মানটা হলো এ বাই সিএম। কতখানি ছিল, কেন্দ্র থেকে দিকাক্ষ পর্যন্ত দূরত্ব এ বাই বের হয়েছে। আচ্ছা, এবার আসো 1 মাইনাস 2 করি, 1 মাইনাস 2 যদি করি, এ মাইনাস সিএস ইকুয়াল ই সিএম মাইনাস এই, এ প্লাস সিএস ইকুয়াল ই সিএম প্লাস এই। বিয়োগ করতে চাই, এ কাটবে, মাইনাস 2টা সিএস, ইসিএম কাটবে, মাইনাস 2টা সিএস এর মান বলো, সিএস এর মান আসছে এই, সিএস মানে কতখানি, কেন্দ্র থেকে এই যে এই, বুঝছো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমরা বের করছিলাম 2b স্কয়ার বাই এ, সরি বের করি নাই, আমি লিখছিলাম আর কি 2b স্কয়ার বাই এ। আমরা একটু দেখব কেন উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই এ আসবে। একটু খেয়াল করো, এদিকে তাকাও, এটা হচ্ছে আমার উপবৃত্ত। এই উপবৃত্তের ক্ষেত্রে বলো দেখি, ই এর মান বের করার সূত্র কি ছিল, ই 1 মাইনাস, ধরো এ বড়, বি স্কয়ার বাই, তাহলে আমাকে বলো ই স্কয়ার সমান কি লেখা যাবে, 1 মাইনাস বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে ই স্কয়ার সমান কি লেখা যাবে, যাবে কিনা? আর যদি আর গুণ করি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান কি লেখা যায়, এ স্কয়ার ই স্কয়ার, এগুলা কিছু কিছু করা যায় জিনিসপত্র। হ্যাঁ, এবার দেখো এই উপবৃত্তটার সমীকরণ হচ্ছে এটা,
দেখা যাচ্ছে না? উপবৃত্তের সমীকরণ দেখা লাগবে কেন? সমীকরণ তো একটাই, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল 1, এটার সমীকরণ কিনা? আমি নির্ণয় করতে চাই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা উপকেন্দ্র দিয়ে যে লম্ব যায় সেই লম্বের দৈর্ঘ্যটা বের করতে চাই, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই পুরাটার দৈর্ঘ্য বের করতে চাই। ঠিক আছে? আচ্ছা, ঠিক যদি থাকে আমাকে বলো তো এখান থেকে এই পর্যন্ত কত? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার এ ই, তাই কিনা? আর আমি এখান থেকে এই পর্যন্ত ধরে নিলাম লেন্থ এল, ধরে নিলাম। আমি যদি এল এর মানটুকু বের করতে পারি 2 দিয়ে গুণ করে দিলেই তো হয়। তাহলে আমি বলছিলাম উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য 2b স্কয়ার বাই এ, তাহলে এল এর মান আসা উচিত b স্কয়ার বাই এ, তাই আসা উচিত না? তাহলে তো 2 দিয়ে গুণ করলে 2b স্কয়ার বাই এ পুরোটা আসবে। আসো এল এর মান বের করি। তাহলে আমি এইটুকু বের করে দিব তোমাকে, তাকে 2 দিয়ে গুণ করলে তো পুরোটা আসা উচিত। তাই যদি হয় এইটুকু যদি ই হয়, এইটুকু যদি এল হয়, এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? এই কমা এল হবে কিনা? বিন্দুটা উপবৃত্তের উপরে অবস্থিত কিনা, যেটা উপবৃত্তের সমীকরণকে স্যাটিসফাই করবে। আসো স্যাটিসফাই করাই। এক্স এর জায়গায় কি বসবে? এক্স এর জায়গায় যদি এই বসাও তাহলে উপরে কি হবে? ডিভাইডেড বাই এ স্কয়ার। ওয়াই এর জায়গায় কি বসবে? এল স্কয়ার বাই বি স্কয়ার, এটা ইকুয়াল, এটা আর এটা কাটবে কিনা? তাহলে ই স্কয়ার প্লাস এল স্কয়ার বাই বি স্কয়ার সমান লেখা যাবে কিনা? আচ্ছা, তাহলে আমার কার মান বের করা টার্গেট? এল। তাহলে এল স্কয়ার বাই বি স্কয়ার এই পাশে রাখি, 1 মাইনাস স্কয়ার। 1 মাইনাস স্কয়ার কোথাও আছে এখানে? বের করি এখান থেকে, এক কাজ করি, 1 মাইনাস স্কয়ার বের করি। এইদিকে দেখো, এই স্কয়ারটাকে আমি ওই পাশে পাঠিয়ে দিলাম, ই স্কয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিলে এরকম হবে না? 1 মাইনাস ই স্কয়ার, আর বি স্কয়ার বাই এ স্কয়ারকে এই পাশে পাঠিয়ে দিলে প্লাস হয়ে যাবে না? তাহলে 1 মাইনাস ই স্কয়ারের বদলে কি লিখতে পারি? তাহলে এল স্কয়ার বাই বি স্কয়ার, 1 মাইনাস ই স্কয়ারের বদলে লিখতে পারি বি স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে একটু বলবা এল এর মান, এল স্কয়ারের মান কি হচ্ছে? বি টু দি পাওয়ার 4 বাই এ স্কয়ার। তাই যদি হয় দুই পাশে যদি রুট করি, এল এর মান কি এরকম হবে না? দৈর্ঘ্য বা দূরত্ব কি নেগেটিভ হয়? তা প্লাস মাইনাস তো দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এল এর মান যদি বি স্কয়ার বাই এ হয়, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কয়টা এল? 2l, 2 ইন্টু বি স্কয়ার বাই এ।